আপনার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ, যে মহান আল্লাহ তাআলা যে মানে যারা মুমিন আরকি, বিশেষ করে যারা বিশ্বাস করে আরকি যে তাদের স্রষ্টা। এখন এটা যে প্রমাণ তারা যে চায় যে এটা আমরা প্রমাণ দেব কিভাবে? এখন যে আমরা স্রষ্টা যে আল্লাহ তাআলা, এখন এটা কি আমরা কি শুধুমাত্র তাকে দেখাতে পারলে মেনে নেব, নাকি অন্য কোনো খাতেরও তাকে প্রমাণ দিতে পারলে আমরা মেনে নিতে পারবো? আপনাদের মতে কিভাবে? তাকে কি শুধুমাত্র দেখাতে হবে? যে তার অস্তিত্ব দেখাতে পারলেই এটা মেনে নেবেন, এরকম কিছু? মানে আপনাদের মতটা না, কি? আমরা তো কখনো বলি নাই যে দেখাইতে হবে বা কি করতে হবে, এরকম তো কিছুই আমরা বলি নাই। আমরা বলছি যে কি প্রমাণ আছে দাও। তারা কয় ভাই কোরআনের ভিতরে লেখা আছে আল্লাহ আছে, এইজন্য আল্লাহ আছে। এটা কি প্রমাণ হইতে পারে? মানে কোরআন এবং আপনার কি মনে হয়? মানে আপনার কি কোরআন মনে এবং হয় কোন একটা গ্রন্থে কিছু একটা লেখা আছে, এটা কি সেই জিনিসটার অস্তিত্বের সপক্ষে প্রমাণ হইতে পারে? আহ, মানে সেটা যদি সে মেনে নেয় তাহলে তার ক্ষেত্রে সেটা প্রমাণ হতে পারে। এখন আরে আমি কেউ যদি যদি মেনে মেনে না নেয় নিই, তাহলে তার ক্ষেত্রে সেটা এটা মানে প্রমাণ হয় কিভাবে? কেউ যদি স্পাইডারম্যানকে মেনে নেয়, তাহলে কি সেটা কি প্রমাণ হইলো নাকি? প্রমাণ হইলো যে স্পাইডারম্যান বলে কিছু আছে। না ভাই আমি বলতে চাচ্ছি যে সাপোজ আমি মনে যদি করেন আমার বাচ্চাটা কমিক্স পড়ে। স্পাইডারম্যান কমিক্স। সে এখন বিশ্বাস করে স্পাইডারম্যান আছে। এন্ড এই যে সে আমি বললাম যে স্পাইডারম্যান যে আছে, মানে তোমার কাছে কি প্রমাণ আছে যে স্পাইডারম্যান বলে কিছু আছে? সে বলল যে এই যে আমার কমিক্সে লেখা আছে, দেখো বাবা আমার কমিক্সে লেখা আছে স্পাইডারম্যান আছে। এই যে এইখানে বড় বড় করে লেখা স্পাইডারম্যান দেখছো তুমি? এন্ড এইটাতে কি প্রমাণ হইলো যে স্পাইডারম্যান বলে বাস্তব জগতে কোনো একটা কিছুর অস্তিত্ব আছে, এটা কি প্রমাণ হইলো? না না, এটা এটা আসলে প্রমাণ হলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কিন্তু আপনাদের আসলে কিন্তু তো কিন্তু আসিফ ভাই সেটা তো মাইনে নিছে ভাই। তো মাইনে নিছে কি নাই নাই সেটা তো আমি জিজ্ঞেস করি নাই। ওইটার বাস্তবে অস্তিত্ব আছে কিনা না, সেটা ফারুক সাহেবের মতে তো যে যদি মাইনে নেয় তাহলে তো এটাই প্রমাণ। না, আমি আমি বলতেছি আরে যে কেউ কোনো কিছু মাইনে নিছে নাকি মাইনা নেয় নাই সেটা তো আমি জানতেই ইন্টারেস্টেড না। কে ভাই কলিমুদ্দিন কে এটা মাইনে লইছে নাকি মাইনা লয় নাই ভাই? এটা তো আমি জানতেই ইন্টারেস্টেড না। আমি জানতে না আমি ইন্টারেস্টেড আমি সেটা আমি সেটা আমি প্রমাণ হইছে নাকি প্রমাণ হয় নাই সেটা। না, আমি বলতে চাচ্ছি যে আমি ইন্ডিভিজুয়ালি আমি নিজেকে বলতে চাচ্ছি যে আমি কাউকে প্রমাণ করতে চাচ্ছি না। আর আমি ভাই যদি নিজে নিজেকে প্রমাণটা তো সাবজেক্টিভ ওপিনিয়নের উপর নির্ভর করে না। আপনি কি কোনো আদালতে যদি আপনাকে ডাকা হয়, আপনি কি আপনি যদি ধরেন আপনি একটা মামলা করলেন একজনের বিরুদ্ধে, কলিমুদ্দিন রেপ করছে। এখন আদালত আপনাকে ডাইকা বলল যে তোমার কাছে কি প্রমাণ আছে প্রমাণ দাও। তখন আপনি যদি কন যে আমার কাছে এইটাই প্রমাণ যে কলিমুদ্দিন রাস্তা দিয়ে হাইরা যাইতেছিল, আমার কাছে এইটাই প্রমাণ যে সে রেপ করছে। এখন আপনার কাছে আপনার ব্যক্তিগতভাবে আপনার কি মতামত বা আপনি কোনটারে প্রমাণ হিসেবে মাইনে লইছেন? এইটার উপর ভিত্তি করে কি কোন কোর্ট সিদ্ধান্ত দিতে পারবে আপনার পক্ষে? না না না, এটা এটা দিতে পারবে না। তাহলে এটা তো কি চাবে? কোর্ট ভাই একটা কোর্টে গিয়ে আপনি কিভাবে এটা প্রমাণ করবেন যে কলিমুদ্দিন রেপ করছে, এটা কিভাবে প্রমাণ করবেন? তার সপক্ষে কোনো যদি আমার কোনো এভিডেন্স থাকে সেটা আমি শো করার মানে মাধ্যমে মনে করেন আমি প্রমাণ দিলাম কলিমুদ্দিনের একটা মানে মেশিন আছে। এইটা কি প্রমাণ হয় যে কলিমুদ্দিন রেপ করছে? না না, এটা প্রমাণ হবে না। বা আমি দেখাইলাম যে কলিমুদ্দিন একটু লুচ্চা স্বভাবের। এটা কি প্রমাণ করে যে কলিমুদ্দিন রেপ করছে? না, এটা হবে না। মানে আমি স্বতন্ত্রভাবে যখন পর্যন্ত তার আমি দেখাতে পারবো না এভিডেন্স, ততক্ষণ পর্যন্ত তার প্রমাণ হবে না। এভিডেন্সটা আপনার শো করতে হবে। রেপ করছে এটার এভিডেন্স শো করতে হবে নাকি? জি হ্যাঁ, অবশ্যই। তাহলে রেপ করছে এটার এভিডেন্স তো অন্য কোনো কিছুতে প্রমাণ হয় না। আপনি যতই মাইনা লন না কেন বা আক্কাসে যতই মাইনা লোক না কেন, তা দিয়ে কোর্ট কি করতে পারে ভাই এখানে? কোর্ট যতক্ষণ পর্যন্ত এভিডেন্স না পাবে ততক্ষণ পর্যন্ত মানবে না। এটা এটা হ্যাঁ, তাহলে তো কে কি মাইনা লইছে, কে কি মাইনা লয় নাই, কোনটারে প্রমাণ হিসেবে মাইনা লইছে, এটা তো কোর্টের বিবেচ্য বিষয় না নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে আমার এই সাপেক্ষে আমার একটা প্রশ্ন আছে। এখন যে মনে করেন যে যে কোর্টে হচ্ছে আপনার মেনে নেবে না, এভিডেন্স না দেওয়া পর্যন্ত আপনার মেনে নিচ্ছে না। এখন আমি যদি তাকে কোর্টটাকে যদি এভিডেন্স দেখাইতে পারি তাহলে তো কোর্ট আমার মেনে নেবে যে সে এই কাজটা মানে সে করেছে বাস্তবিক অর্থে। মানে এটা হ্যাঁ, কি শুধু ভ্যালিড দেখানো এভিডেন্স বাদে দেখালে আর অবশ্য অন্য, এখন অবশ্যই আমার মানবে। প্রশ্ন হচ্ছে দেখানো বাদে কি অন্য কোনো ওয়ে আছে কিনা? যে দেখানো সেটাও মানে আপনাকে যে সেই ঘটনা দেখায় চোখের সামনে দেখাইতে হবে, সেই ঘটনা তো ভাই চোখের সামনে কারোর পক্ষে দেখানো সম্ভব না। সম্ভব ভিডিও তো না। এটা করে রাখে না কেউ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি এখন এটা কোন আপনি ওয়েতে আমি এমন প্রমাণ করব? কিছু এভিডেন্স দেখাবেন যেটা দ্বারা প্রমাণ হয়। এমন কিছু এভিডেন্স দেখাবেন, যেমন ধরেন আ একটা টেস্ট আছে। সেই টেস্টটা করলে যে মেয়েটার সম্পর্কে এই অভিযোগটা আরোপ করা হইছে যে এই মেয়েটার সাথে এটা ঘটনা ঘটানো হইছে। এই মেয়েটার ওই জায়গাটাতে কিছু জিনিস পাওয়া যায় যেটা মেডিকেল টেস্টে ধরা পড়ে। এটা কি জানেন আপনি? জি, জি। এটা আপনি তারপর ডিএনএ নখের আঁচড়, নখ দিয়ে যখন মেয়েরা যখন খামচি দিচ্ছে তখন সেই ব্যাটার পিঠে নখের আঁচড় আছে কিনা, চাপাচাপি হইছে কিনা, ধস্তাধস্তি হইছে কিনা, চিৎকার কেউ শুনছে কিনা, এগুলো অনেকগুলা জিনিস দিয়ে প্রমাণ করা যায়। সারা পৃথিবীতে এই মামলাগুলা চলে কিভাবে প্রমাণ করে? আপনি কি একটাও মানে আপনি তো জানেন মোটামুটি তো আইডিয়া আছে যে কিভাবে এই জিনিসগুলা প্রমাণ করে। জি, জি।
আইডিয়া আছে। কেউ তো ওই মানে মানে জজ সাহেবরে সেই ভিডিওটা দেখায় না যে কিভাবে কেমনে চোখের সামনে ভিডিওটা দেখায় না। এরকম তো রেয়ার কেস যে ভিডিও আছে, ভিডিও দেখাইছে পুরা নাকি? না এটা আসলে তো সেই সময় তো ভিডিও নাও থাকতে পারে, এটা তো রিয়াল কেস তাহলে এগুলো তাহলে যেই প্রমাণগুলা দেখায় সেই প্রমাণগুলা দ্বারা প্রুভড হয়, না দেখাইলেও চোখের সামনে সেই ঘটনাটা না দেখাইলেও সেই প্রমাণগুলা দ্বারা প্রমাণিত হয় যে ঘটনা কলিমুদ্দিন করছে। হুম, তাহলে সেইগুলা কি আপনার কাছে আছে? এখন এই যে আপনি একটাই বললেন যে কোরআন এবং হাদিস, মানে এর বাইরে ছাড়া তো আর আমার কাছে কোনো এভিডেন্স নেই যে আল্লাহ তাআলা এক বা আল্লাহ তাআলা আছে, এটা ছাড়া কোনো এভিডেন্স নাই। কিন্তু কিন্তু ভাইয়া কোরআন আর হাদিস তো কিন্তু প্রমাণ না। কোরআন আর হাদিস হচ্ছে গিয়ে ক্লেম, দাবি। মানে এটা যে কোরআন প্রমাণ হাদিস নাই, এটার আপনার যুক্তিটা কি? মানে এটা যে প্রমাণ না, ধর এটা ধরেন 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 আমি যে ফারুক সাহেব বললাম যে আমি আপনার ফাদার, এটা কি প্রমাণ নাকি দাবি? এটা আপনি দাবি করতেছেন। দাবি করতেছি। দাবি করা প্রমাণ করার জন্য কি দিতে হবে? প্রমাণ করার জন্য দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি দাবি করেন। আমি যদি আপনার ফাদার হয়ে থাকি তাহলে কি কি প্রমাণ দেওয়া যায়? এই যে এক আল্লাহ আছেন, আল্লাহ আরশে বসে আছেন, আল্লাহ এই কন্ট্রোল করতেছেন, আল্লাহ সেই কন্ট্রোল করতেছেন, আল্লাহ এই আব্দুল্লাহ, আল্লাহ সেই আব্দুল্লাহ, আল্লাহ এটা করতে পারেন, আল্লাহ ওইটা করতে পারেন। এগুলো কি দাবি নাকি প্রমাণ? আহ, এগুলো হচ্ছে দাবি, মুমিনদের দাবি। দাবি। কোরআনের দাবি আর কি। মুমিনদের দাবি বলেন, কোরআনের দাবি বলেন বা যেটাই দাবি বলেন, এগুলো হচ্ছে দাবি। এগুলো কি না? এগুলা কোনো এভিডেন্স না। এভিডেন্স হইলে সে প্রমাণ দিতে হবে যে এই ধরেন আল্লাহ কোরআনে বললো যে আমি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করছি, এটা হচ্ছে একটা দাবি। সে যখন হ্যাঁ, এভিডেন্স দিবে, এই যে হচ্ছে এভিডেন্স, আমি শূন্য থেকে মহাবিশ্ব বানাইছি, এই হচ্ছে এভিডেন্স, এইভাবে বানাইছি আমি, এই আমি বানাইছি, আমার পাওয়ারেই বানাইছি, এইটার যখন একটা সে প্রমাণ দিবে, যে যেভাবেই দেখছে প্রমাণ, মানে পরীক্ষাযোগ্য কোন একটা প্রমাণ দিবে যে আমরা পরীক্ষা করে দেখতে পারবো যে উনি এটা করছেন, তখন এটা হচ্ছে এভিডেন্স দিলেন উনি। উনি যখন কোনো দাবি করলেন, ওইটা ইটসেলফ তো কোনো এভিডেন্স না, ওইটা তো ইটসেলফ শুধুমাত্র একটা দাবি। জি, কথা বুঝতে পেরেছেন ফারুক জি, ভাইয়া? জি, জি, দাবি। এখন আপনি যে বলতেছেন ওই দাবিটা রং, সেটার আপনার এভিডেন্স কি যে ওই দাবিটা আমি একটা দাবি করেছি, সেটা আপনি বলতেছেন এটা রং, তাহলে সেই রংটা হলে তো আমি আপনার বলছি না এভিডেন্স। যে আমি বলছি না ওই দাবিটা রং, আমি বলতেছি ওটা একটা দাবি, যে দাবিতে মানুষ অন্ধবিশ্বাস করছে, প্রমাণ ছাড়া বিশ্বাস করতেছে। আমার কোনো ভাই, আপনার মতে কি ওই আমার দাবিটা এখানে কি কোনো, রং না? আমার মতে ওই দাবিটা হচ্ছে প্রমাণহীন দাবি। হ্যাঁ, প্রমাণহীন দাবি। আমার তো প্রমাণহীন দাবিকে আলাদা করে এটা দেখানোর দরকার নাই যে ওই দাবিটা রং। আমি শুধুমাত্র অতটুকুই দেখাইতে পারি, মানে আমার শুধুমাত্র অতটুকুর মধ্যেই কাজ শেষ হয়ে যায় যদি আমি দেখাইতে পারি যে এই বান্দা দাবি করতেছে বা এই লোক, এই বিং, এই সত্তা দাবি করতেছে, কিন্তু দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয় নাই। এই যে তার দাবি যে রং, এইটা প্রমাণ করার দায়ভার তো আমার নেই। এইটা, তার দাবি যে সত্য, এইটা প্রমাণ করার দায়ভার শুধুমাত্র তারই। আচ্ছা, যুক্তিবিদ্যার বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে আম, আহ, কি জানি বলে আসিফ ভাই এটাকে, কি অফ বার্ডেন অফ এভিডেন্স, প্রুফ, বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ বার্ডেন অফ প্রুফ তারই, যিনি দাবি করবেন। ফারুক ভাই, আপনি যে মনে করেন একটা আদালতে গিয়ে কলিমুদ্দিনের নামে মামলা করছেন যে কলিমুদ্দিন রেপ করছে, হ্যাঁ? হুম, এখন এইটা প্রমাণ আপনি যেহেতু মামলা করছেন, প্রমাণটা করার দায়িত্বটা কার বলেন তো? যে মামলা করছে তার। এটা কি কলিমুদ্দিন এসে প্রমাণ করবে যে আমি তো ভাই মানে বা আপনি যদি এটা প্রমাণ করতে না পারেন তাহলে আদালত কি করবে? প্রমাণ না করতে পারলে বেকসুর খালাস দিয়ে দেবে। তো খালাস, যে আদালত এটাও প্রমাণ করতে পারে নাই যে কলিমুদ্দিন রেপ করে নাই। এটা প্রমাণ না কইরা কেন খালাস দিল? কারণ আমি যে দাবিটা করছিলাম, আমি সেই দাবির প্রেক্ষিতে সঠিক তথ্য দিতে পারি নাই আদালতে। ওয়াও! এই তো বুঝা গেছেন যে আপনি আপনার দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেন নাই দেখে আপনার দাবিটাকে রিজেক্ট করে আদালত সেই কলিমুদ্দিনকে মানে বেকসুর খালাস দিয়ে দিছে। কিন্তু আদালত কিন্তু এটা বলে নাই যে কলিমুদ্দিন রেপিস্ট না। এটা কিন্তু আদালত বলে নাই, তাই না? যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তো বলা যাবে না যে সে রেপিস্ট। রেপিস্টও বলা যাবে না, রেপিস্ট না সেটাও বলা যাবে না। কিন্তু বলা যাবে না। মামলা থেকে তো অব্যাহতি তো দিয়ে দিছে নাকি? হ্যাঁ, প্রমাণ যতক্ষণ পর্যন্ত না হবে তখন মামলা থেকে অব্যাহত হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত প্রমাণটা না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কলিমুদ্দিন মানে রাস্তাঘাটে ঘুরবে নাকি মুক্ত হয়ে রাস্তাঘাটে ঘুরবে? জেলে তো থাকবে না। না, জেলে থাকবে না। তাহলে কেন জেলে থাকবে না ভাই? সে তো আদালত এটাও প্রমাণ করতে পারে নাই যে কলিমুদ্দিন রেপিস্ট না। কিন্তু ভাই তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি আমি, যদি আপনি হ্যাঁ, যদি আপনার কথা আমি বুঝতে করেন, পারছি। আমার ভাই কথাটা আপনি একটু যদি শুনুন। দাবিটা করেন, তাইলে এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাইলে আপনার দাবিটাকে আদালত বাতিল করে দিছে। আপনার দাবি বাতিল হয়ে গেছে। প্রমাণের অভাবে আপনি রিজেক্ট এবং কলিমুদ্দিন তখন মুক্তভাবে ঘোরাফেরা করবে। ঠিক আছে?
জি, জি। এটা ঠিক আছে। এটা হচ্ছে আপনি যে সাপেক্ষে বললেন, এটা হচ্ছে একটা ব্যক্তির সাথে ব্যক্তির একটা দ্বন্দ্বের বিষয়টা আপনি তুলে ধরলেন। মানে আপনার উদাহরণটা আপনি যেটা বলতে চাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা ব্যক্তির সাথে ব্যক্তির একটা দ্বন্দ্বের বিষয় বা যেকোনো একটা এইটা ব্লেমের আকারে আমি তুলে ধরছি। যেকোনো ক্ষেত্রে প্রমাণ যদি আপনি আপনার দাবি যদি আপনি প্রমাণ করতে না পারেন, যেকোনো ক্ষেত্রে আপনার দাবিটাকে বাতিল করে দেয়া হবে। আপনার দাবির কোনো ভ্যালু থাকবে না যদি আপনি যুক্তি বা প্রমাণ দেখাতে না পারেন। আর তার মানে এইটা না যে ওই আদালত দাবি করতেছে যে কলিমুদ্দিন কোনো রেপ করে নাই। এটাও না। কলিমুদ্দিন রেপ করছে কি করে নাই এই বিষয়ে আদালত কোনো অবস্থানই নেয় নাই। মনে করেন আপনার কাছে একটা কালো রঙের বাক্স আছে। ঠিক আছে ভাই? জি, কালো রঙের বাক্সের ভিতরে মার্বেল আছে অনেকগুলা। ঠিক আছে? আছে। আমি দাবি আপনাকে আমি বললাম যে, "ভাই এই মানে বক্সের ভিতরে কালো রঙের বক্স ভিতরে কি আছে দেখাও যাচ্ছে না। আপনি ধরতেও পারবেন না। বলেন তো ভাই এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে না বেজোড় সংখ্যক মার্বেল আছে বলেন তো?" যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না বা ইয়ে করতে পারছি না, আমি তো কোনো সিদ্ধান্তে আসতে পারব না। জোর না বেজোড়। আচ্ছা, কিন্তু ফারাজ ভাই এসে চিপা দিয়ে বলল যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে। হ্যাঁ, যদি সে জোড় সংখ্যক মার্বেল থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে। বা মানে যেকোনো কায়দায় এক্সাক্টলি, থাকলে এভিডেন্স আকারে দেখতে এক্সাক্টলি। হবে। আপনি যে বললেন যে জোড় সংখ্যক মার্বেল থাকলে তার প্রমাণ দিতে হবে। তার মানে কি ভাই আপনি দাবি করতেছেন বাক্সে বেজোড় সংখ্যক মার্বেল আছে? এটা কি আপনি দাবি করলেন মাত্র? না, সে যে কথাটা বলেছে তার তার সত্যতা দাবি করলাম যে সেটার ও আমি আপনি তো প্রমাণ তারটা দিচ্ছি। মানলেন না। তার মানে তো আপনি কইতেছেন যে বেজোড় সংখ্যক মার্বেল আছে ভাই। আপনি তো বললেন মাত্র ভাই। এই যে আপনার কথা আপনি না কইলেন, এরে প্রমাণ দিতে তাইলে তো আপনি কইতেছেন আপনি বলতে চান যে বেজোড় সংখ্যক মার্বেল আছে। তাইলে আপনি প্রমাণ দেন বেজোড় সংখ্যক মার্বেল। না, সে যে এভিডেন্স তুলে ধরেছে যে এখানে মার্বেল আছে বেজোড় সে মানে কোনো জোড় এভিডেন্স সংখ্যক দেয় নাই। বলছে। সে কোনো এভিডেন্স দেয় নাই। সে হুদাহুদি বলছে জোড় সংখ্যক মার্বেল আছে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে তার আমি যখন যখন বলব তখন তার অবশ্যই প্রমাণ চাবো। এখন কথা হচ্ছে যদি সে এই যে প্রমাণ না প্রমাণটা দিতে চাইতেছেন তার মানে কি আপনি এটা দাবি করতেছেন যে এটা এখানে বেজোড় সংখ্যক মার্বেল আছে? আমি জোড় এবং বেজোড় ওটা আমি দাবি করতেছি না। তার কথাটা সত্যটা কিনা এটা আমি প্রমাণ চাচ্ছি। সেটা জোড় হোক, বেজোড় থাক আবার একদম নাও খুব থাকতে পারে। চমৎকার বুঝছেন আপনি। খুবই সুন্দর বুঝছেন। ফারাজ ভাই আমি আজকে তাইলে বিদায় নেই। আপনি বাকি আলোচনা করেন তাইলে। ভাই ওনার সাথে আলোচনাটা শেষ করে যাবে কাছে ভাই। আমার আমার যেটা পয়েন্ট বোঝানোর সেটা বুঝাই দিছি। আপনি যদি এক্সট্রা কিছু বলতে চান তাহলে বলতে পারেন। এই জোড় বেজোড় আচ্ছা সংখ্যক মার্বেলের উদাহরণটা যদি কেউ মাথায় কারো ভালোভাবে বুঝে তাহলে সে পুরা জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই। ঠিক আছে তাহলে গুড নাইট ফারাজ ভাই। ভালো থাকেন। গুড নাইট আসিফ ভাই। সেকেন্ড তাহলে এটা একটু চেঞ্জ করি। উম, হ্যালো, ফারাজ ভাই। হ্যাঁ শুরু হচ্ছে ভাই, বলতে থাকেন আপনি। জি, জি। আমার যে প্রশ্নটা ছিল আরকি যে পৃথিবীর মানে কোন কিছু এই যে অস্তিত্ব আমরা আকাশ, বাতাস যাই কিছু দেখি না কেন, মানে এটার হুম। আসলে উৎপত্তি আমার প্রশ্ন মানে আমার স্বাভাবিকভাবে প্রশ্ন যে এটা আসলে উৎপত্তিটা কিভাবে? মানে এর সৃষ্টি মানে এর উদ্ভবটা কিভাবে? মানে আমার নিজের কাছে প্রশ্ন। মানে আপনার মতে কি বলে? দেখেন, মানে এই যে এত কিছু মানে উৎপত্তি হয়েছে আকাশ, বাতাস, আমাদের পানি। জ্ঞানের হুম। আমাদের জ্ঞানের সূচনা হচ্ছে বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং এর আগে কি ছিল সেটা আমরা জানি না। অনেক ইউনিভার্সাল মডেল অনুযায়ী, অনেক কসমোলজিক্যাল মডেল অনুযায়ী বিগ ব্যাং এর আগে কিছু থাকতেও পারে না। থাকাটা হচ্ছে বিগ ব্যাং এর আগে কোনো কিছু থাকাটা এটাই আহ, কোনো লজিক্যালি মেক সেন্স করে না। সো বিগ ব্যাং থেকে যদি সবকিছুর সূচনা হয়, মানে সূচনা বলতে আমাদের মহাবিশ্বের এক্সপ্যানশনের সূচনা হয়, আহ, তাহলে তাহলে ভাই মানে এর কিভাবে হইলো জিনিসটা সেটা হচ্ছে যেভাবে হোক প্রাকৃতিক ভাবে হয়েছে। এটার মধ্যে অতি প্রাকৃতিক কোনো কোনো কিছুর কোনো হাত আছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আচ্ছা, তাহলে যুক্তি বা দর্শন যে বলে আপনার কোন কিছুই নিজে, নিজে সৃষ্টি হতে পারে না। এই কথাটা কি আপনি যুক্তি মানেন? বা মানে দর্শন জিনিসটা তো এরকম বলে না যে, জিনিসটা এরকম যে বিজ্ঞানের ভাষা যেটা আছে সেটা হচ্ছে পদার্থের সৃষ্টি বা ধ্বংস নেই, সেটা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, এটা যৌক্তিক আপনি ক্ষেত্রে যেটা বলতে বিজ্ঞানে বলছেন আপনি। বিজ্ঞানসম্মতভাবে যেটা যৌক্তিক বলছেন। ক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে কার্যকারণের কথা বলতে পারেন, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কাজের পিছনে একটা কজ থাকে, যেটা হয়তো বা এটার কথা বলতেছেন আপনি। প্রত্যেকটা কজের প্রত্যেকটা মানে কাজের পিছনে একটা কজ থাকে। এই জিনিসটা আপনি আমাদের মহাবিশ্বের ভিতরে ইমপ্লাই করার মতো জিনিস, বাট এই জিনিসটা আপনি পুরো মহাবিশ্বের উপরে ইমপ্লাই করতে পারবেন না, কেননা এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি চলে আসে। ফ্যালাসিটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন।
মানে আমি এই জিনিসটা এই বিশ্বের উপরে কেন আমি মানে প্রয়োগটা করতে পারছি না? আর করতে পারতেছে না কেননা এরকম আমাদের কাছে এভিডেন্সটা নাই যে আমাদের মহাবিশ্বের ভিতরে আবারও বলি মহাবিশ্বের ভিতরে যেই জিনিসগুলো দেখা যাবে, যেই ধরনের কার্যকারণ দেখা যাবে, যেই ধরনের প্রসিডিউর দেখা যাবে, সেই জিনিসটা আমরা পুরো মহাবিশ্বের উপরে ফেলাইতে পারবো এরকম কোনো মানে ওইটা পুরো মহাবিশ্বের উপরে এটা একই জিনিস ফেলানো যাবে, এইটা একটা লজিক্যাল ফ্যালাসি। এই ফ্যালাসিটাকে বলে ফ্যালাসি অফ কম্পোজিশন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যে ধরেন আপনার শরীর আহ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত, তাই না? হুম, বিজ্ঞানের ভাষায় তাই বলে। কোষ খালি চোখে দেখা যায় না, তাই না? হুম, মাইক্রোসফট দিয়ে দেখা এখন যদি আমি এটা বলি, যেহেতু ফারুক সাহেবের বডি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত, যা চোখে দেখা যায় না, সুতরাং ফারুক সাহেবকে খালি চোখে দেখা যায় না। আমার এই কনক্লুশনটা কি সঠিক কনক্লুশন হইলো? না, আমাকে তো খালি চোখে দেখা যাচ্ছে। মানে আপনার শরীরের ভিতরের কোন একটা ভিতরের কম্পোনেন্ট গুলার যেই আছে, যেই আপনার কম্পোনেন্টের যে কি বলে এটাকে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য আমরা নেসেসারিলি বলতে পারি না যে এই বৈশিষ্ট্য ইসের মধ্যেও অ্যাপ্লাই করা পসিবল। ধরেন আপনার এই বৈশিষ্ট্য পুরা বডির মানে পুরো আপনার উপরও অ্যাপ্লাই করা পসিবল। হ্যাঁ, আপনার প্রত্যেকটা কোষের উপরে সেটা অ্যাপ্লাই হবে। দ্যাট ডাজন্ট মিন আপনার এই যে কোষ দ্বারা পুরো শরীর গঠিত, পুরো শরীরের উপরে সেই জিনিসটা কি করা যায়, অ্যাপ্লাই করা যায়। কথাটা বুঝতে পারছেন? ধরুন এটাকে আরেকভাবে করা যায়, আরেকভাবে এটাকে মানে ধর্মীয় দাবিগুলো বাতিল করা যায়। ধর্মীয় দাবি অনুযায়ী মহাবিশ্বের যদি ধরেন একটা কজ থাকে, ধর্মীয় দাবি অনুযায়ী এই কজটা কি প্রাকৃতিক কজ নাকি অতি প্রাকৃতিক কজ? ধর্মীয় দাবি অতি প্রাকৃতিক কজ। অতি প্রাকৃতিক কজ। তাহলে তো এটাও বলা যায় যে আমাদের মহাবিশ্বের মধ্যে যা যা দেখি তার সবকিছুর পিছনে শুধুমাত্র প্রমাণ পাওয়া যায় প্রাকৃতিক কজের। যদি সবকিছুর পিছনে প্রমাণ পাওয়া যায় শুধুমাত্র প্রাকৃতিক কজের, এবং তাহলে মহাবিশ্বের সূচনার বা মহাবিশ্বের উদ্ভবের, মহাবিশ্বের মহাবিশ্বের অস্তিত্বের পিছনে যদি কোনো কারণ থাকে, সেই কারণটা হবে কি প্রাকৃতিক কারণ। এই কথাটাও বলা যায় না? বুঝি নাই ভাই, আরেকবার বলেন তো, বুঝতে পারলাম না। মহাবিশ্বের ভিতরে প্রত্যেকটা কাজের যদি আমাদের প্রমাণ থাকে শুধুমাত্র প্রাকৃতিক, ধরেন বৃষ্টি কেন হয়, এটা কি প্রাকৃতিক ভাবে হয় নাকি অতি প্রাকৃতিক ভাবে বৃষ্টিটা হয়? আমাদের যখন বৃষ্টি হয়, আপনি মানে কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণ চাচ্ছেন? এটা বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা আছে, আবার আপনার ধর্মীয় ভাবে ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ভাবে প্রমাণ শুধুমাত্র বৈজ্ঞানিক ভাবে আছে, অবৈজ্ঞানিক ভাবে যেগুলো আছে সেগুলো তো দাবি, প্রমাণ তো না। প্রমাণ আছে, দাবি, হ্যাঁ, এগুলো দাবি, প্রমাণ নেই। আমি বলছি যে আমাদের মহাবিশ্বের যা যা আছে, সবকিছুর পিছনে কারণটা আমরা পাই প্রমাণের, সবকিছুর পিছনে কারণটা পাই প্রমাণ ভিত্তিক কারণ পাই কিসের? প্রাকৃতিক কারণের। এতটুকু বুঝতে পারছেন? মহাবিশ্বে যা কিছু হয়, যত কারণ পাওয়া যায় তার প্রমাণ পাওয়া যায় শুধুমাত্র প্রাকৃতিক কারণ। এই লাইনটা বুঝতে পারছেন? মানে এটা কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটা আপনি বলতেছেন? যে প্রমাণের ভিত্তিতে বলতেছি যে এই মহাবিশ্বে যা কিছু দেখতে পারেন, যত ঘটনা দেখতে পারেন, যত ঘটনার পিছনে যত কারণ দেখতে পারেন, কারণ প্রত্যেকটা কি প্রমাণের ভিত্তিতে প্রাকৃতিক কারণ পান নাকি অতি প্রাকৃতিক কোনো কারণ পান? মানে আমি মহাবিশ্বে যেটা আমি দেখতে পাই সেটা তো আমি মেনেই নিচ্ছি, এটা তো আমার কোনো কন্ট্রাডিকশন নেই। ওরে ভাইরে ভাই, মহাবিশ্বে যা ঘটতেছে, ধরেন স্যাটার্নের মধ্যে বিশাল বড় একটা উল্কাপিণ্ড পড়ছে, বা হচ্ছে স্যাটার্নের ভিতরে কোন একটা আগ্নেয়গিরি ফাইটা ওই জায়গায় স্যাটার্নের অর্ধেক ধ্বংস হয়ে গেছে, ধরেন এই জিনিসটা হইলো, এইটা যে হলো এটার পিছনে আমরা কি কারণ পাই, প্রমাণ কি ধরনের কারণ পাই? প্রাকৃতিক কারণ পাই নাকি অতি প্রাকৃতিক কারণ পাই? এটা আমরা ধরে নিই যে এটা কোনো প্রাকৃতিক কারণে ঘটেছে জিনিসটা। হ্যাঁ, অতি প্রাকৃতিক কোনো কারণ আছে, এরকম কোনো প্রমাণ আছে আমাদের কাছে? ধরে নেই না, আমরা যেটা প্রমাণ পাই সেটা কিসের প্রমাণ পাই? ওই যে ঘটনাটা ঘটলো ওটার পিছনে যদি আমরা ইনভেস্টিগেট করি, আমরা কিসের প্রমাণ পাই? প্রাকৃতিক প্রমাণ পাই নাকি অতি প্রাকৃতিক কোনো কারণের প্রমাণ পাই? ওটা তো অতি প্রাকৃতিক কোনো কারণে প্রমাণ পাচ্ছে। অতি প্রাকৃতিক প্রমাণ পাচ্ছে। অতি প্রাকৃতিক কি জিনিস ভাই, একটু বলেন তো দেখি ভাইয়া। মানে আমার ধারণা মতে যেটা হচ্ছে আপনার পৃথিবীর যা কিছু ঘটছে আর কি, মনে করেন যে যত কিছু যাই হোক না কেন, বাতাস বা উল্কাপিণ্ড যাই হোক না কেন, এই যে জিনিসগুলো ঘটছে, এই ঘটার জিনিসগুলো তো আমরা মানে বৈজ্ঞানিক ভাবে যে প্রমাণগুলো আমরা দিয়ে থাকি বা বইতে পেয়ে থাকি। ওরে ভাই, অতি প্রাকৃতিক জিনিসটা কি এটা একটু ডিফাইন করেন, এত মানে আগডুম বাগডুম কথা কেন বলতেছেন ভাই? অতি প্রাকৃতিক জিনিসটা কি?
এটা আমার জানা নেই। তাহলে যে বললেন ওটার পিছনে আমরা অতি প্রাকৃতিক পাই, এটা আপনি কি খায় বললেন? স্যাটার্নে কোনো কিছু হইলো ওটার পিছনে যে আপনি অতি প্রাকৃতিক কোনো কারণ পাই, ওটা কি খায় বললেন? কি বুঝা বললেন আপনি? ন্যাচারাল কজেস, বা ইংরেজিতে বলি তাহলে তো বুঝতে পারবেন। ন্যাচারাল কজেস, যা যা পাই মানে মহাবিশ্বের যত কিছু ঘটনা ঘটে সেটার পিছনে কিসের প্রমাণ পাওয়া যায়? ন্যাচারাল কজেস এর প্রমাণ পাওয়া যায়। যদি পৃথিবীতে যা মহাবিশ্বে যা যা ঘটে তার পিছনে যদি ন্যাচারাল কজ পাওয়া যায়, তাহলে ওই একই যুক্তি ধরে আমরা একইভাবে বলতে পারি, আপনি যেভাবে কারণের কথা বলতেছেন, যদি বিশ্বের প্রকৃতির সবকিছুর পিছনে কারণ থাকে তাহলে মহাবিশ্বের একটা কারণ থাকবে। তাহলে আমি ওটার সাথে একটা লাইনই যুক্ত করবো, একটা শব্দ যুক্ত করবো, মহাবিশ্বের মধ্যে যা যা ঘটে তার সবকিছুর মধ্যে প্রাকৃতিক কারণ পাওয়া যায়। সুতরাং মহাবিশ্বের পিছনে যদি কোনো কারণ থাকে সেটা কি কারণ হবে? একটা প্রাকৃতিক কারণ হবে। এবার কথা বুঝতে পারছেন ফারুক ভাইয়া? জি জি। আচ্ছা, ঠিক আছে ফারুক ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমরা দেখি নেক্সট কার হ্যাঁ কাছে ভাই, যাই। একটুখানি একটু প্রশ্ন ছিল ভাই। আচ্ছা, একটু শেষ শেষ করেন তো হলো। হ্যাঁ, মানে এই যে প্রাকৃতিক কারণটা, মানে এই প্রাকৃতিক কারণটার কি কোনো মানে ডিজাইনার নেই? প্রাকৃতিক কারণ বলতেই একটা ব্লাইন্ড ফোর্সকে বোঝায় যেটার পিছনে কোনো ডিজাইনার আছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আপনার কাছে কি প্রাকৃতিক কারণের পিছনে যে কোনো প্রমাণ মানে কোনো ডিজাইনার কাজ করে এরকম কোনো প্রমাণ আছে ফারুক ভাইয়া? মানে তাহলে কি আমরা এটাই বলতে পারি, মানে মানে এটা একটা জিনিস ধরে একটা জিনিস তাহলে ইয়ে করেন, এই প্রাকৃতিক কারণের পিছনে যে কোনো ডিজাইনার আছে কিনা। আপনি কি ইসলামে বিশ্বাস করেন? না, মনে করেন মানে ওটা বড় বিষয় না। আপনি ইসলামে ও ভাই, আপনি ইসলামে বিশ্বাস করেন কিনা সেটা আগে বলেন। হ্যাঁ, আমি ইসলামে বিশ্বাস করলাম ধরেন। আপনি আবার ধরে নেন কি, এটা সিম্পল কোশ্চেন, আপনি ইসলাম বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, আমি ইসলামে বিশ্বাস করি। আপনার নবীকে যখন বিষ খাওয়ানো হয়েছিল, আপনার নবী যখন বিষের ব্যথায় কাতরাচ্ছিল, তখন কি প্রাকৃতিক কারণে বিষের ব্যথায় কাতরাচ্ছিল নাকি আল্লাহ ইচ্ছা করে মানে নবীরে সাফার করাই দিছিল? বিষের ক্রিয়ার প্রাকৃতিক মানে মানে বিষের ভিতরে যে পয়জন ছিল সেই পয়জনের যন্ত্রণায় সে কাঁপতেছিল, ও, মানে বিষের আল্লাহ ওটার পিছনে কোনো অতি প্রাকৃতিক আল্লাহর কোনো হাত ছিল না? একটা। আমি যদি বিষ খাই এখন, সেটা কি আল্লাহর হাত থাকবে? এটা এটা কোন ধরনের মানে লজিক? আপনি না কইলেন যে প্রাকৃতিক বিষয়ের পিছনে যে কোনো ইয়ে পাওয়া যায় না, কোন প্রাকৃতিক কারণের পিছনে যে অতি প্রাকৃতিক কোনো বান্দার ইয়ে পাওয়া যায় না, এটা এটা কি বলা যায় কিনা? আপনি তো নিজেই বিশ্বাস করতেছেন না যে ওটার পিছনে যে কোনো অতি প্রাকৃতিক বান্দার হাত আছে। আপনি বলতেছেন প্রাকৃতিক কারণেই কষ্ট পাইতেছে। না, আমি বলতেছি প্রাকৃতিক কারণে যদি সবকিছু হয়ে থাকে, এই প্রাকৃতিকের কি কোনো ডিজাইনার নেই? মানে আমার প্রশ্নটা এটা, মানে এই প্রাকৃতিক ডিজাইনার আছে এরকম কোনো প্রমাণ নাই। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? মানে দাবি আছে, কোনো প্রমাণ মানে নেই। আমি দাবি করতে পারি, কিন্তু প্রমাণ আমার কাছে নাই। আমি দাবি করতে পারি। এখন যদি আমার প্রমাণ না যদি হ্যাঁ, প্রমাণ না থাকে তো প্রমাণ নাই ভাই। যদি প্রমাণ না থাকে কেউ বিশ্বাস করে সেটা তো অন্ধবিশ্বাস। দেখেন ভাই, আপনি যদি ইসলামে বিশ্বাস করেন তাহলে যুক্তিমুক্তি থেকে আপনার আই থিঙ্ক 100 হাত দূরে থাকাই উচিত। কি জন্য 100 হাত দূরে থাকা উচিত? ইসলামে ঢুকতে গেলে আপনার ইমানের 6টা স্তর তো আপনাকে পালন করতে হবে। এটা তো আপনি জানেন নাকি ভাইয়া? হ্যাঁ। এটা আপনি জানেন। এবং ইমানের বিষয়গুলো, ইমানের যে 6টা স্তর আছে, এটাকে কি আপনার প্রমাণ পায়ে বিশ্বাস করতে হবে নাকি প্রমাণ ছাড়াই যেহেতু নবী বলছে সেহেতু আপনাকে বিশ্বাস করতে হবে? কোনটা করতে হবে? অবশ্যই যদি আমি ইসলামিক মানে আমি তো ইসলামে বিশ্বাস করি, তাহলে আমার হচ্ছে প্রমাণ বাদেও আমাকে এটা বিশ্বাস করতে হবে। এটা আমার হাদিস কোরআনে তাই মানে বলতেছে। যেহেতু আপনার নবী বলেছে সেহেতু আপনাকে কি করতে হবে? সেহেতু আপনাকে ওটা বিশ্বাস করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস এবং প্রমাণ কোরআনেই প্রমাণ বলতেছে। প্রমাণ প্রমাণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করা, এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? এটা ভাইয়া, মানে মানে দুই ভাবে অ্যানসার দেওয়া যায়। দুই ভাবে বলতে সাপোজ আপনি যদি বৈজ্ঞানিক ভাবে চিন্তা করেন, তাহলে এটা প্রমাণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করা মানে হ্যাঁ, বৈজ্ঞানিক ভাবে কিভাবে চিন্তা করলে যৌক্তিক কিভাবে তুলে যৌক্তিক হতে পারে? ওই যে আমি বললাম যে স্বতন্ত্র, যখন আমি মেনে নিচ্ছি যে স্বতন্ত্র ভাবে নিজেকে আমি তাইলে তো ভাই মেনে নিলে তো মেনে নিলেন, এটা তো ভাই আপনি মেনে আমার নিচ্ছেন না ভাই, হ্যাঁ, আপনার মানা না মানা বা আমার না মানার উপর কি যৌক্তিকতা ডিপেন্ড করে? না না আমি এটা ধরেন বিশ্বাস করলাম আল্লাহ হচ্ছে গোবরে মানে পায়খানায় ডুবে মারা গেছে, আমি এটা বিশ্বাস করলাম, মাইনে নিলাম। আমার মানা না মানার উপর কি যৌক্তিকতা নির্ভর করে নাকি প্রমাণের উপর যৌক্তিকতা নির্ভর করে? এটা হচ্ছে হুম? প্রমাণের উপরে। ও, তাহলে প্রমাণ ছাড়া যে আপনার ইমানের 6টা স্তরে বিশ্বাস করতে হইতেছে, এটা কি অযৌক্তিক না? ওই তো আমি বারবার এই কথাটা বারবারই বলতেছি, যেটা মানে বৈজ্ঞানিক ভাবে এটা অযৌক্তিক, কিন্তু বৈজ্ঞানিক আর ইসলামিক কোন তো সাংঘর্ষিক। দুটো দুই 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 মত। বৈজ্ঞানিক ও ইসলাম সাংঘর্ষিক এবং যুক্তি ও ইসলাম সাংঘর্ষিক, তাই না?
এটা তো কোনোভাবে যৌক্তিক তো না। মানে যুক্তি হিসাবে সাংঘর্ষিক, এটা আপনার মানে আপনার প্রমাণটা কি? আরে ভাই, আপনার ইমানই তো যুক্তির সাথে সাংঘর্ষিক। আপনি মানে প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নিচ্ছেন, সত্য বলে মেনে নিচ্ছেন। এটাকে যৌক্তিক ভাবে কি এটাকে একটা যৌক্তিক পজিশন না অযৌক্তিক পজিশন? এটা অযৌক্তিক। আমি দাবি করে সেটা মেনে নিছি, আমার নিজের দাবিতে আমি মেনে নিছি যে আমি আরে এটা আপনি দাবি আপনার নিজের দাবি তো মানতেছেন, আপনি তো আপনার নিজের দাবি মানতেছেন না, অন্যের দাবি মানতেছেন। ঠিক আছে ভাইয়া, আপনার মাথা মুথা মনে হয় না কাজ করতে স্যার। থ্যাংক ইউ ফারুক ভাইয়া, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা তাহলে নেক্সট কারো বসে যাই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। বিশাল বিরাট বুদ্ধিমান। আচ্ছা, খুব